সবাইকে আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের একটা আপডেট দিচ্ছি, যেইটা ছাড়া অ্যাকচুয়ালি আপনাদের বর্তমানে ভিসা হবে না নতুন নিয়ম অনুযায়ী। বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাক সাইডে এখন এইখানে কী কী ডিটেলস থাকে এবং এইটার যে পুরোপুরি তথ্যটা আমি দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, ভিডিওটা একটু প্রপারলি এবং শেষ অবধি দেখবেন, এবং যদি সম্ভব হয় যারা আমার এই ভিডিওটা দেখছেন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে, যদি সম্ভব একটু শেয়ার করবেন। কেন শেয়ার করবেন সেটা আমি রিকোয়েস্টটা করতেছি এই জন্য, অনেক প্রবাসী ভাই আছে যারা দেশের বাইরে যাবেন ভবিষ্যতে, পুলিশ ক্লিয়ারেন্স আগের ভাগে করে রাখছেন, কিন্তু আপনাদের পিছন সাইডটা কমপ্লিট না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখন ভিসা পেতে বেশ বেগ পেতে হবে, হয়তো ভিসা না হওয়ার সম্ভাবনাই বেশি নতুন নিয়ম অনুযায়ী। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, যাদের পুরাতন পিসি আছে তারা আপডেট করবেন, এবং যারা দেখতেছেন যদি পসিবল একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাতে চাই সম্পূর্ণ বিনা খরচে, যেটা লটারি হবে 23শে ডিসেম্বর 2025। এই বছরের 23শে ডিসেম্বর লটারিটা হবে। যেটা করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজে ভিডিওটা একটু যদি পসিবল হয় ফলো দিয়ে রাখবেন। পুলিশ ক্লিয়ারেন্সের নতুন নিয়ম অনুযায়ী পিছনের সাইড যেটা ই অ্যাপো অ্যাপোস্টাইল লেখা প্রবলি, এই যে ডিটেলসটা এটা কিন্তু আপনার থাকতে হবে। পূর্বের যেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটগুলো, ওইগুলোতে কিন্তু এই ডিটেলসটা ছিল না। আমার কাছে একটা পুরাতন পিসি থাকলে আমি এখন দেখাইতে পারবো, আমাকে একটু সময় দেন, আমি খুঁজতেছি। নতুন নিয়ম অনুযায়ী অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সের পিছনে আপনার এই ডিটেলসটা লাগবেই লাগবে। আমি একটা পুরাতন পিসি নিয়ে আসবো ওই ড্রয়ার থেকে। নতুন পিসি আর পুরাতন পিসির মধ্যে একটা পার্থক্য আছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। পুরাতন পিসিতে অল্প একটু লেখা থাকতো, আর নতুন পুলিশ পিসিসি পিসিসি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আমরা সংক্ষেপে শর্টকাটে বলার চেষ্টা করি। নতুন নিয়ম অনুযায়ী কিন্তু এটা অবশ্যই অবশ্যই লাগবে। যারা পূর্বে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করছেন, আপনাদের কাছে অনুরোধ, বাংলাদেশের যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি ভিসা করতে পারেন, পাসপোর্ট সাবমিট করে থাকতে পারেন, মেডিকেল হয়ে গেছে, মুভ হয়ে গেছে, এমন যেন না হয় যে আপনার শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য ভিসাটা মিস হচ্ছে। ওয়েল, এটা হচ্ছে আগের একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, 8ই জানুয়ারি 2025 ইস্যু করা। এটা রিসেন্টলি ইস্যু করা একটা পুলিশ ক্লিয়ারেন্স, যেটা হচ্ছে 30/4/2025। দেখেন 3 মাসের ব্যবধানে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। এটার মধ্যে পার্থক্য দেখলে গেছে, এখন বুঝতে পারবেন। এটা হচ্ছে শুধুমাত্র একটা অ্যাটাস্টেশন দেওয়া, সিল সিগনেচার, আর এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে। ইস্যুইং অথরিটি বাংলাদেশ, সাইন বাই, কে সাইন করছে, আচ্ছা প্রত্যেক মাস মজুমদার, এইটাও ডিটেলস উল্লেখ করা আছে। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ নারায়ণগঞ্জ, মানে যে জেলার এসপি আর কি। ঢাকা বাংলাদেশ কবে ইস্যু হয়েছে সার্টিফিকেট, এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফরেন অ্যাফেয়ার্স, মানে আপনার যতগুলো ডিটেলস লাগে সবগুলো ডিটেলস এখানে আছে। এবং এখানে একটা কিউআর কোড আছে, এইটা স্ক্যান করলে হয়তো বা আপনার ডিটেলসটা আসতে পারে, আমি শিওর না, আমি একটু দেখে চেষ্টা করবো যে এইটা ডিটেলস স্ক্যান করলে আসে কিনা। আই হোপ আসতে পারে। রাইট, দেখেন চলে আসছে, এবং এইখানে কিন্তু নাই এই জিনিসটা। নতুন পিসিসিতে এই জিনিসটা আসছে। সুতরাং এটা অবশ্যই মানে ম্যাটার করে। যদি ম্যাটার না করতো তাহলে কিন্তু এটা এখানে আসতো না। হ্যাঁ, এখানে আমি পুরাতন পিসিটা ধরছি, এখানে কিন্তু বারকোড ইয়া করলে কি আসতেছে, ওর মেইন যেটা সেইটা আসতেছে। হ্যাঁ, বাট এখানে ফ্রন্ট সাইডের জন্য আলাদা একটা কিউআর কোড, এবং আপনার ব্যাক সাইডের জন্য আলাদা কিউআর কোড, এবং দুইটাই অ্যাক্টিভ। এই পিসিটা আমি যদি আপনাদের ইয়ে করে দেখাই, এটা দেখেন, এটা নতুন এবং পুরাতন। এই যে এটা হচ্ছে নতুন নতুন পিসি, যেটা ফ্রন্ট সাইড স্ক্যান করলে আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমি ব্যাক সাইডটা স্ক্যান করতেছি, ব্যাক সাইডেরও কিন্তু সেম জিনিসটাই কিউআর কোডে আসতেছে, এবং সেটা অথেন্টিক ওয়েতে ভেরিফাইড। অর্থাৎ আপনার দুই সাইড ভেরিফাইড, তো এটা কোনোভাবেই ডুপ্লিকেট হওয়ার বা নকল হওয়ার বা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং আমি পার্সোনালি যারা এই সিস্টেমটা ক্রিয়েট করছেন নতুন ইয়েটা, ওনাদেরকে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতেছি আমার জায়গা থেকে, আমাদের টিগোদের পক্ষ থেকে। এটা একটা ভালো জিনিস হয়েছে। যাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগে ভিসার জন্য বিভিন্ন দেশের, শুধুমাত্র সৌদি আরব বইলে না, অন্যান্য দেশের ক্ষেত্রেও আপনারা নতুন পুলিশ ক্লিয়ারেন্সটা কালেক্ট করে ফেলতে পারেন। বিশেষ করে সৌদি আরবে যেহেতু আমরা কাজ করি, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, যারা আমাদের কাছেও পাসপোর্ট দিয়ে রাখছেন বিভিন্ন কোম্পানির জন্য সৌদি আরবের, আপনারা প্লিজ নতুন যেই আপডেটেড পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যাক সাইডে যে ডিটেলসটা থাকে, এইটা কিন্তু অবশ্যই রাখবেন। যদি সম্ভব হয় ভিডিওটা জনস্বার্থে একটু শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে এমনও হইতে পারে অনেক ভাইয়ের অনেক উপকার হবে। জীবন খুবই ক্ষুদ্র জায়গা, আমরা চেষ্টা করি একজন আর একজনের উপকার করার, অ্যাটলিস্ট ক্ষতি সাধন না করি। সুতরাং আপনাদের কাছে আরেকবার হাত জোর করে রিকোয়েস্ট করলাম, যদি সম্ভব হয় ভিডিওটিকে শেয়ার করে দিন। পুলিশ ক্লিয়ারেন্সের নতুন নিয়ম অনুযায়ী অবশ্যই আপনাকে ব্যাক সাইডে এই ডিটেলসটা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু সৌদির ভিসা পেতে আপনাকে বেশ বেগ পেতে হবে নতুন নিয়ম অনুযায়ী। এইটা একটু শেয়ার করে দিন, আমার জন্য দোয়া রাখেন। আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন, ফাইয়াজ ইন্টারন্যাশনাল, H79, পঞ্চমতলা, ব্লক জি, চেয়ারনবাড়ি, বনানী, ঢাকা। আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। ভালো থাকবেন,
দেখাবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।